আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বুট সিদ্ধ দিয়ে দিলাম, বুট শেষ। আজকে তো ৮ রোজা চলতেছে, বুট শেষ হয়ে গেছিল, মানে সিদ্ধ বুট শেষ হয়ে গেছিল। আমি তো কয়েকদিনের একসাথে কইরা রাখি, তো এখন এই যে ময় মশলা দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম, বেশিক্ষণ সময় লাগবে না। এদিকে রান্না বাড়ার আয়োজন শুরু করে দিছি। যেন গোসল কইরা বাইর হয়েছে, অবশ্য খিদা লেগে গেছে, পরে ওরে খাইতে দিয়ে দিলাম দুধ দিয়ে, কলা দিয়ে, ভাত দিয়ে। এখন ওইটা দিয়ে হবে না, বলতেছে একটু হালকা চিনি দাও। এখন সে একাই মাখাইছে, এখন কি হয়েছে দেন, ভালো লাগে না খেতে? ভালো। ভালো। হ্যাঁ। একা একাই মাখায় খাইতেছে, খাওয়াই দিতে বলতেছিল, বললাম যে রান্না করব, তুমি একা একা খাও। এখন সেই যে একাই খাইতেছে। সকালে কিন্তু কোনো নাস্তা খাওয়া হয় নাই। নাস্তা খাইছো সকালে কোনো? কি খাইছো? বিস্কিট? হ্যাঁ। বিস্কিট খেয়ে এতক্ষণ থাকা যায়? ঘড়িতে সময় কিন্তু এখন ৩টা বাজে। রাইস কুকারে বুট সিদ্ধ প্রায় হয়েই আসছে, তো আমি এখানে আলু দিয়ে নিছি। এখানে এই যে শাক কাইটা রাখছি, শাকটা রান্না করব, আগে ধুয়ে নিব ভালো করে। এখানে ডিম রাখছি, ডিম ভুনা করব, শুটকি কাইটা রাখছি। তা আমি চিন্তা করলাম কি যে চুলার মধ্যে একটু শুকনা মরিচ ভাইজা নিই, যে তাওয়াও বসাইছি। তা এখন চুলা ধরাইতে গেছি, গ্যাস নাই, মানে গ্যাস শেষ। এখন আমার মন তো মানে ঘাবড়ায় গেছে যে গ্যাস কি হবে। আমি তো কারেন্টের চুলা কিনছি পরের থেকে, আর গ্যাস চালাই না। চিন্তা করলাম যে সিলিন্ডার কি আবার চুরি হয়ে গেল নাকি। তো নিচে যেয়ে দেখছি না, সিলিন্ডার আছে কিন্তু মানে গ্যাসই নাই। হ্যাঁ, কিন্তু আমার একটু অবাক লাগলো যে গ্যাস কেন থাকবে না, আমি তো গ্যাস চালাই নাই আনার পর থেকে, সেরকম কারেন্টের চুলা আনার পর থেকে। তা এখন এই হয়েছে অবস্থা। কিন্তু লিকেজ হইলেও আমি বুঝবো কিভাবে, ঘরের মধ্যে তো লিকেজ হয় নাই। আর কারেন্টের চুলা যে এখন কাজ করব, আমার রান্নাঘরে কিন্তু এই কারেন্টের লাইন এই একটাই, তো এটার মধ্যে তো এই যে রাইস কুকার চলতেছে। তো এখন এটা সিদ্ধ হবে, তারপরে নামাবো, তারপরে কারেন্টের চুলা জ্বালায় এগুলি কাজ করব। আলু চপ বানাবো, সব রেডি করে নিছি। এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা আর একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দিছি। আর এখানে পেঁয়াজ কাটা দিছি শুটকির জন্য, বেসন গোলানো, বুটটাও দিয়ে দিলাম কষাইতে। তার লাস্টে বড় বাঁচাইছে, গ্যাস শেষ হয়েছে। তো কি হয়েছে, আমার কারেন্টের চুলা তো আছে, এটা গ্যাসের থেকেও বেশি কার্যকারিতা। আজকে যদি না থাকতো কি একটা বিপদে যে পড়তাম, হয়তো বাহির থেকে ইফতারি কিনা খাইতে হইতো, আর না হয় বৈশা থাকতে হইতো। তো সব কিছু চিন্তা ভাবনা করাই মানে এই চুলাটা কেনা আমার। একে তো গ্যাসের দাম, তার মধ্যে আবার মানে পাওয়া যেতেছিল না গ্যাস, কিন্তু পাওয়াই যেতেছিল। সিলিন্ডার আলাদা ফোন দিলে কত অজুহাত শুনতে হইতো, বৈশা থাকতে হইতো, এগুলি চলতেছিল। আল্লাহ যা করে ভালোর জন্য করে, বিপদের হাত থেকে বড় বাঁচছি। আর এই চুলাটা আমার অনেক উপকারে আসছে কিনা। শুটকিটা ভাইজা রাখতেছি, শুটকি ভাজা হইলে শাক ধুয়ে রাখছি, ঝরা দিয়ে রাখছি, শাকটাও সিদ্ধ দিয়ে দিব, রান্না করে ফেলবো তাড়াতাড়ি করে আজকে। ইফতারি ভাজাভাজি শুরু করে দিলাম। ভাজতে ভাজতে সবার কাছে বিদায় নিয়ে নেই, আর ভিডিওটা বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।